বেগম জিয়ার বাসভবনের সামনে থেকে বালুর ট্রাক পর্যন্ত সরাতে পারেননি। আবারও আপনারা নির্বাচনের দাবিতে আন্দোলনে নামবেন। জামাতে ইসলাম বিগত 17 বছরে তাদের তালা খুলতে পারে নাই, সেটা বলে না। এটাও বাস্তবতা বাংলাদেশের রাজনীতির। আরো অনেক বাস্তবতা আমরা দেখেছি। বাংলাদেশের রাজনীতিতে 1200 মানুষ গুম হয়ে যায় না এর আগে কখনো। বাংলাদেশের রাজনীতিতে ক্রস ফায়ারে এত মানুষ নিহত হয় নাই। 1.5 লক্ষ 1 লক্ষ 1.5 লক্ষ মামলা বা 1.5 লক্ষ মামলা বাংলাদেশের রাজনীতিতে কোনোদিন হয় নাই বিগত দিনে। দুনিয়ার ইতিহাসে কোথাও হয়েছে কিনা আমি জানি না। আমাদের মতো মানুষ 128 টাকা মামলা, নিপীড়িত হয়েছি, রক্ত ঝরাইছি অসংখ্য। আমি যেটা বললাম, এই সমস্ত কিছু বৃথা। একমাত্র 5ই আগস্ট হলো ছাত্রদের বিপ্লবটাই হলো সত্য, আর বাকি কোনো কিছু সত্য নাই। বিপ্লব হলো জুলাইতে শুরু হয়েছে আর আগস্টে শেষ হয়ে গেছে। গাছে আপেল ধরছে, বক্ষণ করেছে, কারো কোনো অবদান নাই। ছাত্রদেরকে কখনো আমরা ইগনোর করি না, অসম্মান করি না। বারবার তারা এই রাজনৈতিক নেতৃত্বের বিগত 16 বছরের সংগ্রামকে তুচ্ছ তাচ্ছিল্য করে, খুবই নির্মম পীড়াদায়ক। এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত না, আমরা তাদেরকে কখনো বাদ দিইনি। আপনার 17 বছরের প্রেক্ষাপট যদি আমি তৈরি না করতাম, আমি যখন লড়াই করেছি, সংগ্রাম করেছি, তখন আপনি হলে থেকেছেন, ছাত্রলীগের সাথে মিলেমিশে থেকেছেন, কেউ কেউ, আপনার কথা নাও বলছি। আমরা যখন ডান্ডা বেরিয়ে পড়ে আমার জেলখানা থেকে মায়ের ডেড বডি দেখতে আসছে, বাঁচতে পারে নাই, তখন আপনি মায়ের হাতে রান্না খেয়েছেন। সেই জন্য বেগম খালেদা জিয়াকে আসেন না একটা নৈতিক আন্দোলনে, বিএনপির ডাকে আসেননি, কিন্তু আপনার ডাকে আমি এসেছি বলেই আমরা একসাথে পেরেছি। আপনি যদি আসতেন, তখন যদি কেউ কেউ আবার ছাত্রলীগ করেছেন, তো হেলমেট করেছেন কিনা আমি জানি না। যদি আপনারা আসতেন, তাহলে আওয়ামী লীগ ফ্যাসিবাদ, এই তো আপনি বলেন, এই আন্দোলন শেখ হাসিনা যদি এই কোটা 15 তারিখে মেনে নিত জুলাইয়ের, তারা তো ঘরে ফিরে যাইতো। আমরা কি ঘরে ফিরে যেতাম? আমাদের হয়তো 5 বছর পরে আমরা পারতাম, বা পারতাম কেনা যায় না, কিন্তু আমার নৈতিক অবস্থানে তো আমি থাকতাম। আপনি আসেননি, এটা আপনার অপরাধ, অন্যায় করেছেন। আপনি আমি দেখেছি, আপনি আসেননি। আপনি ডেকেছেন, আমি গিয়েছি। আপনি ডেকেছেন, আমি গিয়েছি। সম্ভব কিনা একই সাথে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন সম্ভব? এটা তো নতুন বাস্তবতা, নতুন অভিজ্ঞতা। এরকম তো বাংলাদেশে কখনো হয়নি। এখন সেটা সম্ভব কিনা আমি কিভাবে বলবো আমি জানি না। এটা একটা জাতীয় সংসদ নির্বাচনই আমরা করতে পারি না, সাথে আবার গণপরিষদ নির্বাচন কিভাবে হবে, টোটালি নতুন বাস্তবতা। এটা নিয়ে আমার কোনো নাই। শোনেন, এই যে নতুন বন্দোবস্ত টস্ত বলতেছেন, ওই যে রাত ভরে রামায়ণ পড়ে না, সকালে সীতাকার বাপ, সেই গল্পের মতো আর কি আমাদের অবস্থা আর কি। অথবা ওই যে আমরা পাটিগণিতে পড়ছি যে একটি তৈলক্ত বাঁশবাহিয়া কি একটি বিড়াল 3 ফুট উঠে আর 2 ফুট নামে, বানর না? তা আমরা তো ওইভাবে উঠছি আর নামছি। কি পরিবর্তন হয়েছে না হয়েছে আমি জানি না। এই যে আমার ভাই হান্নান মাসুদ বলল, যে অসীমের কি খবর নিয়েছি। এই যে বিগত ঈদের আগে বাংলাদেশের প্রত্যেকটা শহীদের বাড়িতে আমরা গিয়েছি, আমাদের দলের পক্ষে একজনও বাদ যায়নি, এবং দলের পক্ষ থেকে আমরা যতটুকু পেরেছি তাদের জন্য উপহার সামগ্রী, সহানুভূতি আমরা পৌঁছে দিয়েছি। আমরা মনে করছি ইটস আওয়ার রেসপন্সিবিলিটি। আপনি দেখেন, একটা নতুন রাজনৈতিক দল, তারা বয়সে অনেক তরুণ, তারা রাজনীতির কি মার প্যাস। অসীমের বাবারে তারা তার অফিসে নিয়ে আসছে, তাদের অফিসে নিয়ে বলবার চেষ্টা করছে তিনি এনসিপি তে যোগ দিছে, অথচ তারপরে অসীমের বাবা জয় ঘোষণা দিয়ে বলছে যে বিএনপি আমার দল, খালেদা জি আমার নেত্রী, তারেক রহমান আমার নেত্রী, এবং আমার ছেলে শহীদ হয়েছে, আমি গর্বিত দলের কর্মী হিসেবে। দ্বিতীয় শহীদ অসীম, চতুর্থ শহীদ ছাত্র দলের। এই অথচ আমরা বললে বলতে না, এটা দলের বলা যাবে না, এরকমও বলা হচ্ছে, বা আমাদের অবদান কম। আন্দোলন তারাই করেছে। 17 বছর একটা প্রেক্ষাপট, পৃথিবীর বলছে যে তারা পারে নাই। পৃথিবীর কোন দেশে এরশাদের মতো সামরিক স্বৈরাচার, সমস্ত রাজনৈতিক দল, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, সব মিলে আমরা আন্দোলন করেছি 9 বছর, সে টিকে গেছে, যায় নাই? দুনিয়ার যুগে যুগে বিভিন্ন দেশে স্বৈর শাসকেরা এভাবে টিকতে পারে মারণাস্ত্র ব্যবহার করে। আপনার হেফাজতের মারণাস্ত্র ব্যবহার করে রাতের আধারে লক্ষাধিক রাউন্ড মারণাস্ত্র ব্যবহার করে ব্ল্যাক আউট করে গুলি করে করেছে না, নিষ্ঠুরতা করেছে না? তারা একটা আন্দোলন শুরু করেছে, নির্দলীয় আন্দোলন। যে আন্দোলনটা কৌশলগত একটা আন্দোলন ছিল, আমরাও কৌশলগতভাবে প্রথমে সমর্থন দিয়েছি, পরে প্রত্যক্ষভাবে দিয়েছি। আমরা নিজেরা নেমেছি, রাতের পর রাত ঘুমাই নেই। এখন আপনি আমার অবদানকে তাচ্ছিল্য করছেন, আমি পারি নেই, আমার বালির ট্রাক। এটা করে নতুন রাজনৈতিক ব্যবস্থা, এটাই বিদ্বেষের রাজনীতি, বিভক্তির রাজনীতি। এই বিভক্তির রাজনীতি করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এই দেশ ক্ষতিগ্রস্ত হবে।